তো নমস্কার বন্ধুরা, আমার নাম জয়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফুডি মানুষ। তো বন্ধুরা, তোমরা তো ভুতো চিংড়ির চপ তো সকলেই খেয়েছো। কেউ কি ভুতো চিংড়ির ফিশ ফিঙ্গার খেয়েছো? যদি না খেয়ে থাকো ভিডিওটা দেখো। আর খুব সহজে খুব সুস্বাদু একটা ফিশ ফিঙ্গার বানানো তোমাদেরকে শেখাবো। বাড়িতে আত্মীয় স্বজন এলে তোমরা এটা করে দেবে, দুর্দান্ত খেতে হয়। তো চলো কী করে বানাচ্ছি সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভুতো চিংড়িটা নুন হলুদ মাখিয়ে রাখাই আছে, দেখে নাও। তো বন্ধুরা, কড়াইটাকে গরম করে নিয়ে একটু তেল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর বন্ধুরা, চিংড়ি মাছটা এরকম হওয়ার কারণ, এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো কালকে। তো বন্ধুরা, চিংড়িগুলোকে ভেজে নেওয়ার পরে একদম কড়া করে বা লাল লাল করে তোমরা ভাজবে না, হালকা জাস্ট একটু ভেজে নেবে। কড়াইয়ের মাঝখানে একটু তেল দেবে, 4টে মতো শুকনো লঙ্কা দিয়ে দেবে, আদা কুচি আর একটু রসুন কুচি, সামান্য একটু নুন দিয়ে এবার এটাকে একটু ভেজে নেবে হালকা করে। তো বন্ধুরা, যখন দেখবে হালকা এরকম একটু লাল লাল ভাজা হয়ে গেছে, তো তখন গ্যাসটাকে নিভিয়ে দেবে। তো মিক্সিতে দিয়ে আমি একদম এর একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা দেখে নাও, এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিতে হবে। এর মধ্যে এবার তোমাদেরকে যেটা যেটা অ্যাড করতে হবে দেখে নাও। তো এখানে তো ভুতো চিংড়িটাকে পেস্টটা নিয়ে নিয়েছি। এবার একটা সেদ্ধ আলু, কুচনো পেঁয়াজ, যেটাকে একদম ছোটো 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 করে তোমাদেরকে কুচিয়ে নিতে হবে। যতটা ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা, একটু টমেটো কুচি। এই মশলাটা বন্ধু আমি হোমমেড তৈরি করেছি। আর এই মশলাটা কী দিয়ে তৈরি করেছি সেটা জানতে গেলে তোমাদেরকে আমি যে সোয়াবিনের কাটলেট বানিয়েছি সেই ভিডিওটা দেখতে হবে। ওই ভিডিওটাতে এই সেম মশলাটা ইউজ করেছি আমি। তো কিছু ধনেপাতা কুচি আর স্বাদ অনুযায়ী নুন। বন্ধুরা, এটাকে ভালো করে তোমাদেরকে মেখে নিতে হবে। তো বন্ধুরা, রেডি ফিশ ফিঙ্গারের মেন মশলাটা তো রেডি করে ফেলেছি। তো বন্ধুরা, এবার এগুলোকে তোমাদেরকে ফিশ ফিঙ্গারের শেপে নিয়ে আসতে হবে। তো এটাকে বেশি না, হালকা এরকম নিয়ে সরু সরু করে তো বন্ধুরা দেখে নাও, একদম ফিশ ফিঙ্গারের মতো শেপ দিয়ে দিয়েছি। তো এবার এর উপরে কোটিংটা করতে হবে তোমাদেরকে। তো প্রথমে আমি একটু ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। তো বন্ধুরা দেখে নাও, ব্রেড ক্রাম্বটা তো একদম রেডি। এক কাপ মতো কর্নফ্লাওয়ার আমি দিয়ে দেবো, একটা ডিম, একটুখানি বেকিং পাউডার ছোটো চামচে 1 চামচ মতো, আর স্বাদ অনুযায়ী লবণ। আর বন্ধুরা, সামান্য একটু জল দিয়ে এবারে মন্ডটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম রেডি হয়ে গেছে। যেটা করতে হবে, একটা করে ফিশ ফিঙ্গার তুলবে, এই মন্ডটাতে ভালো করে লাগিয়ে নেবে চারিপাশে, ক্রামে দিয়ে চারপাশে ভালো করে। তো বন্ধুরা, এইভাবে প্রত্যেক কটা ফিশ ফিঙ্গারের গায়ের মধ্যে ভালো করে প্রথমে কোটিংগুলো লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখে নাও, ঠিক যেরকমভাবে বলেছিলাম প্রত্যেক কটা ফিশ ফিঙ্গারে ভালোভাবে আমি একদম কোটিংগুলো লাগিয়ে নিয়েছি। তবে এটাকে ভেজে ফেলার পালা, দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, একবার চেক করে নিই তেলটা একটু গরম হয়েছে কিনা। তো তেলটা গরম হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে একটা একটা করে ফিশ ফিঙ্গার আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, মোটামুটি 1.5 থেকে 2 মিনিট তোমাদেরকে ভেজে নিতে হবে। তো হালকা ব্রাউন মতো করে তোমাদেরকে ভাজতে হবে। তো বন্ধুরা দেখে নাও, ফিশ ফিঙ্গার একদম রেডি। তো এবার এগুলোকে তুলে নিতে হবে আস্তে আস্তে। তো এরকম লাল লাল করে তোমাদেরকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখে নাও, চিংড়ি মাছের ফিশ ফিঙ্গার একদম রেডি। তো কি সুন্দর দিয়ে সস নিয়ে নিয়েছি। তো সস দিয়ে একটু ডিপ করে দুর্দান্ত বন্ধুরা, খেতে যে দুর্দান্ত। জাস্ট এইভাবে বানিয়ে খেলে
তোমরা হোটেলে গিয়ে আর দোকানে গিয়ে চপ কিনে খেতে তোমাদের ইচ্ছা করবে না, এত সুন্দর ফিশ ফিঙ্গার এটা। তো তো বাড়িতে অবশ্যই খেয়ে দেখো, আর কীরকম হয়েছে আমার কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।